ব্যাপারটা একটু সিরিয়াসলি চিন্তাধারাটা করেন তো, যে অভিষেক ব্যানার্জি মারতে কেন খাইলো? এই যে ইলেকশনের আগত যে ধরনের ভাষণ বা যে ধরনের কথাবার্তা কইছে, সেই কথার ফলস্বরূপ কি এই মারতে খাইলো, না কি একে পরিকল্পনা মাফিক মারতে খাওয়ানো হলো? কোনটা? দেখো, বর্তমান সময় ভোটত হারার পরে টিএমসি কিন্তু একদম যে মাথা তুলি দাঁড়াইবে বা সোজা হয়ে দাঁড়াইবে, এই অবস্থার মধ্যেও টিএমসি নাই। চারপাশের মধ্যে কোনো পাশেও দেখবেন না যে টিএমসির হয়া কাহিনী কথা কওয়া লাগছে বা টিএমসির পক্ষে কোনো ধরনের একটা মহল তৈরি হচ্ছে। কিন্তু লক্ষণীয় বিষয় হওয়া লাগছে এটা, যে এই কয়েকদিনে সিপিএম একটু মাথাচাড়া দিয়ে উঠছে। যেমন হোকার উচ্ছেদের ফলে ওই হোকারগুলোর সাথে সিপিএমের লোক নিয়ে আন্দোলন করবে লাগছে, যার বাড়ি উচ্ছেদ করে দিছে, বুলডুজের চাল বানাচ্ছে, সেই জায়গার মধ্যেও সিপিএমই লোক। মতলব কি, মানুষের আশেপাশে আপদে বিপদে বর্তমান সময় সিপিএমই লোকগুলিকে খুব ভাবেই দেখা যাচ্ছে। এবার সিপিএমের যে বিচের ধারাটা আছে, এই সিপিএমের বিচের ধারাটা দেখিয়ে টিএমসি তো ভয় খায়, বিজেপিও ভয় খায়। মনে হয় যে বিজেপি বিরোধী পক্ষ হিসেবে টিএমসিকেই বেশি পছন্দ করে, সিপিএমকে না। সিপিএম দেখে আমরা ভয় খায়, কারণ সিপিএম পার্টির মধ্যে যে একটা মুভমেন্ট তৈরি হওয়া যাচ্ছে, ইসে ও লোক ডর গয়া। একটা নয়া মুভমেন্ট ক্রিয়েট করার জন্যে অভিষেক ব্যানার্জিকে দিয়ে এই গেম প্ল্যানটা করানো হইল। হুট করে অভিষেক ব্যানার্জির থেকে যত ধরনের সিকিউরিটি সব কিছু ছাড়ে নেওয়া হয়েছে, সিঙ্গেল লোকটাকে পাঠানো হয়েছে, কিছু ভিড় জমায়েত হয়েছে, হওয়ার পরে আন্ডা ফান্ডা পাথর দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। অভিষেক ব্যানার্জিকে গোটে মোটে এক ধরনের অপদস্থ করে দেওয়ার একটা ওই লাইভ ব্যান করার একটা পরিকল্পনা করা আছে। ইটি করাতে নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গার মধ্যে অভিষেকের টিএমসির চর্চা হচ্ছে। সিপিএমের যে অগ্রগতিটা সেটা একটু ব্যাকফুটে পিছনে পড়ে গেল। সিপিএমের টিএমসির যে কর্মী সমর্থকগুলো গ্রামের মধ্যে গ্রামে গঞ্জে একদম চুপচাপ আছিল, চিন্তে আছিল যে আমরা ঠিক কোন পাশে যাবো। অভিষেক ব্যানার্জির সাথে এই ঘটনা হওয়ার পরে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে একটু আন্দোলন হচ্ছে, কোথাও বা পদ অবরোধ হচ্ছে। এই যে মৃতপ্রায় টিএমসি সমর্থকের ভিতরে জীবন ফুঁকি দেওয়ার মতো কাম হচ্ছে এইটি অভিষেক ব্যানার্জির উপরে আক্রমণ। আর এইটি যদি প্ল্যানিং মাফিক হয়ে থাকে, তুমি এইটি স্পষ্ট ভাষায় কম যে বিজেপি সিপিএমকে দেখি ভয় খায়, আর ও চায় না যে সিপিএম বিরোধী পক্ষ হিসেবে উঠে আসুক। ও চাই টিএমসিই থাক, আমরাই কামড়াকামড়ি করি রাজ্যটাকে চালাই। তোমার কি মনে হয় একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আর বর্তমান সময় সিপিএমের মুভমেন্ট, সিপিএমের যে অগ্রগতিটি একটু চোখের সামনে দেখা যাবে লাগছে। মানুষের আপদে বিপদে সিপিএমের কর্মকর্তাগুলি যেভাবে সহযোগিতা করবে লাগছে বা যেভাবে কথাবার্তা কবা লাগছে, তাতে মনে হয় যে হ্যাঁ, বাদ তো চাইয়ে আগে রাম পরে বাম। ঠিক আছে, দেখার বিষয়। আমরা কষিয়ে 2029 সাল অব্দি অপেক্ষা। সেই সময় দেখবো যে কোন পার্টিটা কঠোরভাবে বিজেপির সামনের দাঁড়ায় লড়াই করবে নাকছে, আমরা সেই পার্টিরই সাপোর্টার। তোমার মতামতটা একটু কমেন্ট বক্সে দিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর কোনো ধরনের হিংসের মধ্যে নিজেকে জড়াবেন না।